নমস্কার সবাইকে, শুভ দুপুর। আজকে ভিডিওটা আপনারা যারা দেখতে পাচ্ছেন, এটা আমার স্কুলের আজকে এক্সাম ছিল। ছোট ছোট স্টুডেন্টদের সবার আজকে ড্রয়িং এক্সাম ছিল। আমার রংতুলি ব্যাচের আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও। নিচের ঘরে ওরা বসেছিল ছোটরা, জুনিয়র লেভেল, আর ওপরের ঘরে বসেছিল PP1 থেকে বাকি লেভেলের যারা স্টুডেন্ট ছিল। তো একটা রুমে ধরা সম্ভব হয়নি, কারণ আজকে যেহেতু বার্ষিক পরীক্ষা ওদের ড্রয়িংয়ের, তো অনেক স্টুডেন্ট একসাথে এসেছিল। তো ওদের আঁকাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। সারা বছর ওরা পরিশ্রম করার পর ওদের এই বছরের একবার এই অ্যানুয়াল এক্সাম হয়, বোর্ড এক্সাম। তাতে ওরা নিজেদের 100% দিয়ে করার চেষ্টা করছে। বোর্ড এক্সামে ওদের আলাদা আলাদা সাবজেক্ট থাকে ইয়ার অনুযায়ী, তো ওরা সেই সাবজেক্টের ওপরে ক্লাসে প্র্যাকটিস করে এবং ক্লাসে এসে দেখুন পরীক্ষায় ওরা রং তুলির সাহায্যে, অয়েল প্যাস্টেলের সাহায্যে, তারপরে ব্রাশ পেনের সাহায্যে, কেউ বা ম্যান্ডেলা করছে, কেউ ওয়াটার কালার করছে, নিজেদের যে শেখা এবং নিজেদের যে গুণ সেটাকে রং তুলির মাধ্যমে এবং পেপারে পেনের মাধ্যমে, পেন্সিলের মাধ্যমে ফুটিয়ে তুলছে। তো সবাই প্লিজ একটু ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন, একটুখানি ওদের একটু এগোতে দিন। ওদের আঁকাগুলো দেখুন, ওরা কত সুন্দর আঁকছে। ওরা কিন্তু সারা বছর খুব মন দিয়ে ক্লাস করে, সমস্ত রং বুঝে সমস্ত কিছু করে ওরা সুন্দর করে আঁকছে। আর আমার আজকে প্রচণ্ড চাপ ছিল। ব্যাপারটা হচ্ছে ওদের এখানে আঁকাটার মানে ওদের পরীক্ষার সাথে সাথে অনলাইন পরীক্ষাটাও ছিল। সুন্দর হচ্ছে, সবার সুন্দর হচ্ছে। তো এখানে আমি সবাইকে মোটিভেট করছি সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে করে, কারণ না হলে হবে না। এখানে মোবাইলে দেখতে পেলেন যে অনলাইনেও পরীক্ষা চলছে, আমার অনলাইন স্টুডেন্টরাও পরীক্ষা দিয়েছে। এইবার এই পুচকাগুলোর আঁকাগুলো আপনাদের সাথে শেয়ার করি, দেখে নিন ওরা কেমন কি এঁকেছে। এরা একদম জুনিয়র লেভেলে প্রথম যারা আছে, একদম ছোট, এই 4 থেকে 5 বছর বয়স প্রত্যেকের, সবাই খুব ভালো এঁকেছে। অনলাইন এবং অফলাইন স্কুলের পরীক্ষা একই টাইম ছিল, দুপুর 1টা থেকে ছিল 3টে অবধি। তো অনলাইনে দেখেছেন, অনলাইনেও সবাই পরীক্ষা দিচ্ছে এবং অফলাইনেও কিন্তু সবাই পরীক্ষা দিয়েছে। এবং ওদের ছবিগুলো দেখুন, আপনাদের সাথে শেয়ার করলাম। একটা লাইক, কমেন্ট এবং শেয়ার হলেই কিন্তু ওদের জন্য খুব ভালো হবে। ওরা আরও বেশি করে মানে সুযোগ পাবে, আরও এগোনোর সুযোগ পাবে। একটু এনকারেজ করুন বাচ্চাগুলোকে, তাহলে ওরা ভবিষ্যতে আমাদের নাম উজ্জ্বল করতে পারবে। এখানে বিভিন্ন এজের বাচ্চারা রয়েছে, যারা PP1, PP2, PP3, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সবাই একসাথে বসে আজকে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার শেষে সবাই টিফিন পেয়েছে, সবাই খুব হ্যাপি এবং সবাই কিন্তু খুব সুন্দর এঁকেছে। এখানে দেখতেই পাচ্ছেন যে লাস্ট মুহূর্তে ওরা কিন্তু একদম টাইমের মধ্যে ফিনিশ করে হাতে ধরে একদম আপনাদের দেখাচ্ছে। বিভিন্ন ধরনের সাবজেক্টের ওপরে এখানে ড্রয়িং হয়েছে। সবথেকে বড় কথা যে এই সব বাচ্চারা যাদের এখনও পর্যন্ত মানে ঠিক করে হয়তো পেন্সিলও ধরতে পারেন না, বা হয়তো ABCDও ঠিক করে লিখতে শেখেনি, 3 থেকে 3.5, 4 বছরের বাচ্চারাও এখন খুব সুন্দর করে শেডিং করে ছবি এঁকে পরীক্ষা দিচ্ছে। আমার নিজের সত্যি খুব ভাবতে ভালো লাগে, কারণ এরা আমার স্টুডেন্ট, এদের হাতে ধরে শিখিয়েছি এবং এই সারা বছরে শেখার পরে ওরা কিন্তু আমাকে এই ফলটা দিয়েছে। আর এই রেজাল্টের জন্য আমি খুব হ্যাপি। সবার আঁকাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এতক্ষণ আপনারা যেই আঁকাগুলো দেখছেন, এরা কিন্তু সবাই আমার স্কুলের স্টুডেন্ট, মানে রংতুলি স্কুলে আমার কাছে এসে অফলাইনে স্টুডেন্ট এসে পাশে বসে আঁকে এবং তাদের পরীক্ষার এই ফলাফলটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এরপর আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার অনলাইনে স্টুডেন্ট। একটা কথাই বলা যে অনলাইন এবং অফলাইনের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। আপনারা আঁকাগুলো দেখলে বুঝতে পারবেন। যারা অনলাইনে শিখছে তারাও যথেষ্ট ভালো আঁকে, যথেষ্ট ভালোভাবে শেখে, এবং যারা অফলাইনে শিখছে তারাও কিন্তু যথেষ্ট ভালোভাবে আঁকে। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ওদের আঁকাগুলো একটু ভালো করে দেখবেন। ওইটুকু বাচ্চা এই এজে কতটা ভালো এঁকেছে সেটাই কিন্তু এখানে দেখার বিষয়। যাদের দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে হাতে ছবি তুলে রেখেছে এবং একই জায়গা থেকে তাদের ছবি তোলা হয়েছে, এরা কিন্তু আমার স্কুলের স্টুডেন্ট। আজকে পরীক্ষায় এরা সবাই নিজেদের গুণগুলো প্রকাশ করেছে রং তুলি, পেন, পেন্সিলের সাহায্যে। সবাই ওদের আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, ওদের ছবিগুলোতে একটু কমেন্ট করবেন, তাহলে ওদের খুব ভালো লাগবে। ওরা
ওদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে, ওরা আরও ভালো করবে। তো এই অবধি ছিল হচ্ছে আজকে অফলাইন যারা পরীক্ষা দিয়েছে আমার রংতুলি স্টুডেন্টরা। এরপরে যাদের ছবিগুলো দেখাচ্ছি এরা অনলাইনের। এই যে শুরু হচ্ছে অভিক বেরা, ও কিন্তু সব থেকে ছোট। এই দেখুন, ও কিন্তু হাতে ধরে বাড়িতে ছবি তুলে পাঠিয়েছে, ওদের অনলাইন পরীক্ষা ছিল। তারপরে হচ্ছে এই যে রাজভির ছবিটা খুব সুন্দর রাজভি এঁকেছে, অভিকও খুব ভালো এঁকেছে। তারপরে চলে আসছে এই পেন্সিল স্কেচটি রোহিণীর করা, ওপরে নাম লেখা আছে, আপনারা পড়ে দেখে নেবেন কার কোনটি। রোহিণী হাতে ধরেও ছবি তুলে পাঠিয়েছে। তারপরে এই অ্যানিমি ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, খুব ভালো। এটা হচ্ছে আমানের করা, আমানও হাতে ধরে পাঠিয়েছে। এরা কিন্তু আমার সব অনলাইন স্টুডেন্ট, ওরা কিন্তু অনেক দূরে বসে আমার কাছে শেখে, কিন্তু একটুও কিন্তু অফলাইন স্টুডেন্টদের থেকে পিছিয়ে নেই। দেখুন এই ড্রয়িংটা করেছে অহনা সোরেন, খুব ভালো হয়েছে অহনার। এই যে হাতে ধরে ও ছবিটা তুলেছে, ও কিন্তু অনেক দূরে থাকে। বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আঁকা শেখে অনলাইনে। আর এটা হচ্ছে শুভাদ্রিতার আঁকাও খুব ভালো হয়েছে। এরপর হচ্ছে স্মৃতিজা আঁকা দেখাচ্ছি, স্মৃতিজার আঁকাটাও খুব ভালো হয়েছে। সবার আঁকা খুব ভালো হয়েছে, এরা আমার অনলাইন স্টুডেন্ট। পরের আঁকাটা আর্যদীপ্তর পেন্সিল স্কেচটি খুব ভালো হয়েছে, সবার আঁকা খুব ভালো হয়েছে। এরপরে নাভ্যাতা হালদার, খুব ভালো আঁকা হয়েছে, অয়েল প্যাস্টেলে করেছে ও, কাইট ফ্লাইং ছিল ওর সাবজেক্ট একদম এইবারে আঁকাটা চলে আসছে, এটা হচ্ছে আংশ ঘোষ, যামিনী রয় আর্ট, খুব ভালো হয়েছে, সবার ভালো হয়েছে। শ্রীদীপ্তার আঁকা যামিনী রয় আর্ট, খুব ভালো করে রং করেছে, সুন্দর প্রেজেন্টেশন। অহনা বিশ্বাসের আঁকা, এটাও যামিনী রায় ওয়াটার কালার করেছে, খুব ভালো। এই আঁকাটি দেখুন কি সুন্দর করেছে ও খুব সুন্দর এঁকেছে। ও হচ্ছে সুনয়না খুব ভালো এঁকেছে, কতটা পরিষ্কার। অহনার ছবিটা অহনা হাতে ধরে দেখাচ্ছে, দেখুন। এরপরের ছবিটা যে এঁকেছে সে হচ্ছে অঙ্কিতা বিশ্বাস, ও খুব ভালো আঁকে, ওর ছবিগুলো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে ছবি দেখাচ্ছে শ্রীদীপ্তা, খুব পরিষ্কার আঁকা হয়েছে। এবং সবশেষে যার ছবি সে হচ্ছে আংশ ঘোষ, খুব ভালো আঁকা। আঁকাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।